গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ রবিবার, রবিবারের সকাল, এখন বাজে 8:30। 8:30টার সময় এক কাপ চা করে নিলাম, আর সঙ্গে আছে 3টে বিস্কুট। এই দিয়েই আজকে সকালটা শুরু হবে। আজকের ভিডিওটাও শুরু করলাম। অনেকদিন পর তোমাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে এলাম। কয়েকটা দিন ইউটিউব থেকে পুরোপুরি বিরত ছিলাম। মানে ইউটিউব থেকেই একদম দূরে চলে গেছিলাম। ভেবেছিলাম আর ভিডিও করব না, কিন্তু ভাবনাটা ভাবনাই থেকে গেল। কেন করব না সেটা তোমাদেরকে পরেই বলছি। এদিকে তো ছেলেরা পড়তে বসে গেছে, আর আজকে যেহেতু রবিবার, সানডে স্পেশাল কিছু রান্না বান্না, কিছু ব্রেকফাস্ট তো হবেই। তোমরা দেখতে থাকো। সবার প্রথমে তো গ্যাসটা পরিষ্কার করে নিতে হবে, কারণ রান্নাঘর যদি পরিষ্কার না থাকে রান্না বান্না করতে মোটেই ইচ্ছা করে না। যেহেতু আমাদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটে, তাই রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখতে ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই আগে আমরা চলে আসি রান্নাঘরে। তাই রান্নাঘরের কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলে দেখতে তো ভালো লাগে, আর মন থেকেও না একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, এদিকে তো সব মোছামুছির কাজগুলো করে নিচ্ছি। আর আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো আজকে একটু জল চেঞ্জ করতে হবে। সেই কাজগুলো তো করব, তার আগে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিই। সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো, এটা কিন্তু আমার হ্যান্ড ওয়াশের বোতল না, এর মধ্যে আমার ডিশ ওয়াশারই থাকে, মানে বাসন মাজার লিকুইডটাই থাকে। এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। যদিও একদিন অন্তর একদিন ভালো করে করি, কিন্তু সিঙ্কটা তো রোজ করতেই হয়। এই ওয়াল টোয়ালগুলো বেশিরভাগ সময় করি। আর এইভাবে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু আমি একটা কাপড় দিয়ে মুছে দিই। তাহলে কি বলতো, জলের ছিটছিটার যে দাগগুলো হয় সেগুলো কিন্তু আর ওয়ালে পড়ে না। এদিকে দেখো, মানি প্ল্যান্ট গাছগুলো বলেছিলাম ধুয়ে পরিষ্কার করব, সেগুলোই করছি। এখানে দেখলাম একটা পাতা লালও হয়ে গেছে, সেটাকেও ছিঁড়ে ফেলে দিলাম। এবার বলি, কেন কয়েকটা দিন ইউটিউব থেকে দূরে ছিলাম। একদিকে সংসার, ছেলেদের চলছিল পরীক্ষা, আর তার উপরে ইউটিউবের কাজ। একেবারেই সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। তাই ভেবেছিলাম যে কিছু তো একটা ছাড়তে হবে। সংসার তো ছাড়তে পারবো না, ছেলেদের পড়াশুনোর দিকেও ছাড়তে পারবো না। তাই ভাবলাম ইউটিউবটাই ছেড়ে দিই। সেটাই করেছিলাম। বেশ অনেকটা দিন আমি ইউটিউব থেকে দূরে চলে গেছিলাম। দেখো, একটা ইউটিউবে আসা মানে আমরা একটা লক্ষ্য নিয়ে আসি। ১ম এ ভেবেছিলাম কঠোর পরিশ্রম করলে সফলতা তো পাবি। কিন্তু এখন মনে হচ্ছে কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে দরকার ভাগ্য। এই যে কপাল নামক যে বস্তুটা আছে না, সেটা যদি ভালো হয়, একটা দিনেই তুমি লটারি পেয়ে যাবে। কিন্তু ওই যে এত পরিশ্রম করেও কোনো লাভ হচ্ছে না। সবথেকে বড় কথা, তোমাদের কমেন্টের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। ভিউজ তো কমছেই। একটা লক্ষ্য তো আছেই যে আমি আজকে ইউটিউবে এসেছি, আজকে আমার ফ্যামিলিটাকে পাবলিক করছি, আমি কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, মানে সমস্ত আমার পার্সোনাল জিনিসগুলো তোমাদের সামনেই তুলে ধরছি। তার মানে নিশ্চয়ই কিছু পাওয়ার আশায়। কিন্তু সেটাই যখন হচ্ছে না, সেজন্যে মাঝে মাঝে মন থেকে একটু দুর্বলও হয়ে যাই। তবে আমার মতন কিন্তু সকলেই একমত। শুধুমাত্র নিজেদের ফেসটা সামনে নিয়ে আসার জন্য, নিজের লাইফস্টাইলটা দেখানোর জন্য ইউটিউবে আমরা আসি না। আমরা ইউটিউব থেকে একটা কম বেশি জিনিস পাওয়ার আশায় ইউটিউবে চলে আসি। আমি ঠিক বললাম কিনা তোমরা আমাকে অবশ্যই জানিও। কিন্তু আমি সেই আশাটা এত তাড়াতাড়ি করতে চাইছি না। তবে কি বলতো, পেরে উঠছিলাম না। একসঙ্গে সংসার, মানে একা হাতে সংসার, বাচ্চা সামলানো, তাদের সমস্ত দায়িত্ব, সঙ্গে ইউটিউবের কাজ বড্ড বেশি চাপের হয়ে যাচ্ছিল। তাই ভেবেইছিলাম যে আর আসবো না। অনেকটা দিন বিরতি থাকার পরে মনে হলো যে না, আবার ইউটিউবটা কন্টিনিউ করি। দেখা যাক, আমার লক্ষ্যটা স্থির থাকলে নিশ্চয়ই কিছু না কিছু একটা দিন অর্জন করতে পারবই। যাই হোক, অনেক কথা তোমাদেরকে বলে দিলাম। কেন ইউটিউব থেকে দূরে চলে গেছিলাম সেটাও তোমাদেরকে বললাম। এবার বানাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে থাকবে ডিম পাউরুটি। আজকে ডিম পাউরুটি দিয়ে আমরা ৩ জন করবো। মানে আমার ২ ছেলে আর আমি। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এবার চলে আসি আমার ভিডিওতে।
আজকে যেহেতু সানডে তাই বাড়িতে হবে চিকেন। চিকেনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। রান্না-বান্না তো করে নেব। আর এখানে আলুও কেটে নিয়েছি, মসলাও করে নিয়েছি। ছেলেদেরকে তো খেতে দিয়ে দিলাম। এবার আমিও খেয়ে নেব। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আর অল্প একটু টক দই ছিল। টক দই ফুরিয়ে গেছিল। আমি না অত খেয়াল করতে পারিনি। যাই হোক এর মধ্যে সমস্ত গুঁড়ো মসলা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। মানে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা ম্যারিনেট হয়ে থাক কিছুক্ষণ। তারপর আমি অন্যান্য কিছুটা কাজ গুছিয়ে আসবো। চিকেনটা তো ম্যারিনেট হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। চিকেনের জন্য পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। চলো এবার রান্নাবান্না শুরু করে দিই। সবার আগে ভাতটা বসিয়ে দিয়ে ঘরের কিছুটা কাজ করব। আজ আর ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব না, শুধু রান্নাবান্নার মধ্যেই থাকবো। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁপে সিদ্ধ, মানে পেঁপে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অনেক প্রচুর কাজ আছে, সকাল থেকে তো কাজের তো কোনো শেষ নেই। যেহেতু আজকে রবিবার তাই একটু ঘুম থেকে দেরি করেও উঠেছি, তাই কাজগুলো একটু মানে লেটেই চলছে। ঠিক আছে, অসুবিধা তো নেই, আস্তে আস্তে কাজ করব। কি বলো তো, প্রত্যেক দিন যে একই নিয়মে একই রুটিন মেনে যে কাজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সবার আগে শরীরটা বুঝতে হবে, তারপরে কাজগুলোকে শেষ করতে হবে। প্রত্যেক সংসারে কিন্তু কম বেশি একই কাজ থাকে। ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ কিন্তু আমরা প্রত্যেক দিন করে থাকি। কিন্তু সেই কাজগুলো কেউ বা সাজিয়ে গুছিয়ে করতে পারে, কেউ বা আগে পিছে করে। সংসারের কাজ কিন্তু সকলের একই থাকে। ওই যে বললাম, প্রত্যেক বাড়িতে সকলের সুবিধা অনুযায়ী কাজগুলো করে। আমিও সেই কাজগুলো সেইভাবেই করি। আজ একটু দেরিই হয়ে গেছে, তাই সবকিছু দেরি, দেরি করেই হচ্ছে। কোনো ব্যাপার নয়, একটা দিন তো, একটু কম্প্রোমাইজ করাই যায়। এদিকে তো চিকেন রান্নাটা শুরু করে দিয়েছি। চিকেন রান্নাটা আজকে আর পুরোপুরি শেয়ার করলাম না, কারণ অনেকবার চিকেন রান্না আমি শেয়ার করেছি। আর চিকেনের সঙ্গে বেশি করে আলু দিয়েছি, কারণ আলুটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। ভাতের সঙ্গে যেহেতু খাওয়া, তাই আমরা একটু লাল লাল ঝোল আলু বেশি পছন্দ করি। রুটি বা পরোটার সঙ্গে হলে একটু কষা কষা মাংসই বেশি ভালো লাগে। চিকেন তো রান্না হয়ে গেল, আর তার সঙ্গে করেছি বরবটি আলু ভাজা। ভাতের মধ্যে তো পেঁপে সেদ্ধ দেওয়াই আছে। এই হলো আজকে রবিবারের রান্নাবান্না, মানে সানডে স্পেশাল রান্নাবান্না। এবার আমার নতুন পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যেহেতু আমি অনেকদিন ইউটিউব থেকে দূরে ছিলাম, তাই প্লিজ তোমরা আমার থেকে দূরে চলে যেও না। আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।